আমি তো জন্মগ্রহণ করলাম বাংলাদেশে, আমি তো বাংলাদেশি। কিন্তু একটা জিনিস আমি খুব, এটা আজকালের কমিউনিটি সোসাইটির মধ্যে, এটা আমার বয়সী যারা আছে তাদের এটা খুব বড় একটা সমস্যা, একটা ঝামেলা আর কি। আমরা যে এখান থেকে দেখা যাচ্ছে যে বেশিরভাগ যারা হচ্ছে একটু প্রেস্টিজিয়াস টাইপ, যারা একটু নাম করা ফ্যামিলির থেকে অথবা তারা সাথে সাথে ইংলিশ মিডিয়ামে ঢুকে যায়। এখন ইংলিশ মিডিয়ামে ঢুকে তো কোনো অসুবিধা নেই অবশ্যই, হ্যাঁ বিদেশে গেলে একটু কনভিনিয়েন্ট হবে। আর অনেকজন তো ভাবে যে ও ও ইংরেজিতে কথা বলতে পারে, ও নিশ্চয়ই খুব জিনিয়াস টাইপ, ও নিশ্চয়ই খুব বুদ্ধিমান। সেটা কিন্তু না আসলে। আজকাল যে ইংলিশ মিডিয়ামে যে ঢুকছে আর ঢুকছে, তারা আরো বেশি এরকম সহজভাবে বলতে তারাও স্টুপিড হয়ে যাচ্ছে। আমি যেমন আমার সময় যে আমি ইংলিশ মিডিয়ামে ছিলাম, দেখতাম যে সিঁড়ির ওখানে লিখা যে নো স্পিকিং ইন বাংলা। আমরা বাংলাদেশে আছি, সিঁড়ির মধ্যে কেন বাংলায় কথা বলবো না? এটা দেখে দেখে বাচ্চাদের উপর ছোটবেলা থেকে দেখছে, সিঁড়ি একটা ভয় হয়ে যায় না যে বাংলায় কথা বললে বোধহয় আমার কোন একটা শাস্তি দিবে, পানিশমেন্ট দিবে। এটা তো হলো না। আমার ইংলিশ মিডিয়ামে কতজনকে চিনি, একজনও, আমি মাত্র 2-3 জনকে চিনি যারা নিজের থেকে বই পড়ে। আমার বাবা না বই পড়ে, যেটা বাংলায়, নিজের থেকে তো পড়েই না। পড়লে কি, মা বাবা জোর করে পড়ায় অথবা স্কুল থেকে। আজকাল ইংলিশ মিডিয়ামে যারা আছে তারা বই কিভাবে পড়ে, বাংলা কিভাবে পড়ে, বাংলার খাতা। আর তারা তো সাথে সাথে ও লেভেল দেওয়ার পরে ঠুস করে বাংলা ফালাই দেয়, বাংলা কেন লাগবে, আর বাংলা কেন আমি আর প্রসিড করবো, আমি তো এটার উপর ইন্টারেস্ট নাই। এটা তো হলো না, তাই না? আমরা যতই আমরা বলি যে বাংলাদেশ একদম খারাপ, বাংলাদেশ ফালতু, আমি বাংলাদেশে থাকতে চাই না, আমি বিদেশে চলে যাই, না আমি এখানে থাকলে আমার কষ্ট হবে, না এটা হয় না, এটা হয় না, পলিটিক্যাল ব্যাপার, এটার ব্যাপার। কিন্তু আপনারা সবাই যে এত নিজেকে এত স্মার্ট ভাবেন, হ্যাঁ অনেকজন তো নিশ্চয়ই স্মার্ট, কিন্তু বাংলাদেশ থেকে যদি পালায় চলে যায়, বাংলাদেশ ঠিক করবে কে? আপনারাই তো ফিউচার। অন্য সবাই তো বুড়া হয়ে গেছে, ওনারা তো বুঝবে না কয়েকটা জিনিস, তাই না? নতুন সমস্যা, কত নতুন সমস্যা, ক্লাইমেট চেঞ্জ, তারপর এইটা, তারপর ওইটা, অনেকগুলো অসুবিধা আছে, মেন্টাল হেলথ। আমি যেমন একজন সাইকোথেরাপিস্ট হতে চাই, এগুলো তো আসলে ওল্ড জেনারেশনটা বুঝবে না, যারা বুড়া হয়ে গেছে অথবা এরকম হয়ে গেছে। এটা তো আমাদের জেনারেশন ঠিক করতে হবে। এখন আমাদের জেনারেশনে যারা হচ্ছে এত প্রেস্টিজিয়াস ফ্যামিলি, যাদের টাকাটা আছে, টাকা ম্যাটার করে না, কিন্তু লার্জার স্কিমে তো করে, অন্যভাবে দেখলে তো এটা অবশ্যই ম্যাটার করবে, তাই না? তো তারা যদি বাংলাদেশ ছেড়ে বিদেশ চলে যায়, ঠিক করবে কি? তাই না? ঠিক করার জন্য তো কেউ লাগবে। এখন তো আজকাল শুধু শুনি যে না বাংলাদেশ ফালতু, আমি চলে যাব, মানুষ তো ফালতুই থাকবে, তাই না? তো আমার কাছে খুব আশ্চর্য লাগে যে বাংলায় কথা বলার জন্য এটা কেন, এটার জন্য শাস্তি কেন দেবে? আমি তো চিনি একজনকে যে বাংলায় গল্প করে, তো তো তাকে দিয়ে একটা রচনা লিখাইছে, এসে লিখাইছে ইংলিশে, কেন মানে এমনি কোন একটা পানিশমেন্ট হিসাবে। এটা যতদূর সত্যি নাকি মিথ্যা আমি ঠিক জানি না, কারণ বয়স তো কম ছিল এই সময়, তো মানুষ এগুলো বলেই। কিন্তু জিনিসটা হচ্ছে, এটা তো আমরা তো বুঝে গেলাম সাইকোলজিটা, মাথায় কি ঘুরে যে ভাবে যে বাংলায় কথা বলে এরকম একটা পানিশমেন্ট পাবে। এটা ঠিক না, এটা একদমই ঠিক না। তো আমাদের কি করতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে যে হ্যাঁ বিদেশে গেলে যাবে, বাংলাদেশ ছেড়ে দিতে, কিন্তু আমরা কি বাংলা এভাবে শিখবো যে জোর করে পড়াইতে হবে স্কুলের জন্য, পরীক্ষার জন্য? সেম গোজ ফর এভরি কান্ট্রি। আমরা শিখবো কারণ ভালো লাগে, এটা পড়ে আমার অন্যরকম লাগলো, একটা শিখতে পারলাম, নতুন শব্দ শিখলাম। আমি নিজেই বাংলা আমার পড়া খুব কষ্ট হয়, কেন? কারণ ছোটবেলা থেকে আমার বাংলা পড়াটা নিজের থেকে মজাটা পেলাম না, শুধু স্কুলের মধ্যে পড়তেই হবে, অথবা মা বলবে যে সারাদিন তুমি এটা করছো, ইংলিশ কথা বলতে, বাংলা পড়ো। দেখতাম যে আমি আর আমার ছোট ভাই কম্পিটিশন করতাম, 21শে ফেব্রুয়ারিতে আমরা করতাম যে ইংলিশে কথা বলাই যাবে না। এখন এটা তো কম্পিটিশন হওয়া যাবে না, আমরা বাঙালি। আমার বাবা যেমন বাংলাদেশের তো খুব একটা গুরুত্বপূর্ণ একটা মানুষ, বাংলাদেশের ইতিহাসে, ফিউচারের জন্য, পাস্টের জন্য, তাই না? তো এটা শুধু 21শে ফেব্রুয়ারি কেন? আমরা সবাই যখন ইচ্ছা বাংলায় কথা বলবো, তাই না? স্কুলের মধ্যে কেন লেখা থাকবে সিঁড়ির ঘরে যে বাংলায় কথা বলা নিষেধ, বাংলায় কথা বললে এই পানিশমেন্ট, ওই পানিশমেন্ট? আর এছাড়া এই ইংলিশ মিডিয়ামের বাচ্চারা, যারা বাংলা মিডিয়াম তারা তো বাংলায় পড়ে, এটা ঠিকই আছে। এই ইংলিশ মিডিয়ামের বাচ্চাগুলা উল্টা মা বাপ তাদেরকে জোর করায় যে পড়ায়, জোর করে যে প্রেশারটা দেয়। আপনি বলেন জোর করে আপনাকে পড়ালে আপনি মজা পাবেন? মজা তো পাবেন না। আজকে তো স্যারের তো আমার মনে হচ্ছে যে এইভাবে আমাদের একটু
শুধু আমার বাবা তো একজন খুব বিশাল দেশপ্রেমিক ছিল, দেশের জন্য কত কি করলো। উনি মারা যাওয়ার পরে উনি বলে, এটা আগের থেকে বলে রেখেছে যে ওনার কবর দেওয়া হবে বাংলাদেশে, আমাদের জন্মভূমিতে। তো আমরা আমার বাবাকে মনে করে রাখি এইভাবে, বাংলা হিসাবে। আমরা আমাদের কি করতে হবে, বাংলাটাকে মাথায় রাখতে হবে যে এটা আমরা নিজের থেকে পড়বো, নিজের থেকে শিখবো, নিজের থেকে আমাদের এই স্টিগমাটা ভাঙতে হবে আর কি, তাই না? এটা আমাদের আমাদের ন্যাশনাল, আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ, আমাদের মাতৃভাষা, এভাবেই রাখতে হবে। 21শে ফেব্রুয়ারি কেন শুধু আমাদের মাতৃভাষার দিবস? আমরা বাংলাদেশ আছে, আমরা বাংলায় কথা বলবো। এই এই জিনিসটাই আমার খুব অপছন্দ, যে যারা দেখে যে না ও হচ্ছে একটা প্রেস্টিজিয়াস বড় লোকের ফ্যামিলি থেকে, তো ও বাংলাতে কেন পড়াবে, ইংলিশে ঢুকায় দাও। উল্টে আমি দেখলাম আমার অনেক ইংলিশ মিডিয়াম ভাই বোন বন্ধুরা বলে যে না, তার সাথে তাকে আমার ভালো লাগে না, সে বাংলা মিডিয়াম। ঠিক এমনি আমরা এই জন্মদিন আমার কাছে মনে হয় আমার বাবাকে কেমনে মনে রাখবো। পুরা আমার বাবা বাংলাদেশের জন্য আর বাংলা ভাষার জন্য কতগুলো কাজ করলো, আমরা ওটা করি। আমরা স্ট্রাইভ করি যে আমাদের ভাষার জন্য, আমাদের দেশের জন্য আমরা এইটুকুন মাথায় রাখি যে আমাদের ফিউচার, আমাদের জেনারেশন, তাদের তো এগুলা ছোটোখাটো হলেও জানতে হবে, মাথায় রাখতে হবে বাংলার ব্যাপারে, বাংলাদেশের ব্যাপারে। তো পুরো বাংলা ভাষাটা, এই আমার বাবার জন্মদিন, পুরো বাংলা ভাষার ব্যাপারে আমরা একটু চিন্তা করি, এভাবে আমরা এইবার মনে রাখি ওনাকে।